আজকে রান্না করব অলস মানুষের তরকারি। তেলতলায়া খাবেন আর পেলপালায়া চলে যাবে। আমাদের অনেকেই আছে যে যারা খাওয়া বিরক্ত বোধ করে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট। আর আমার খুবই পছন্দের একটা তরকারি নিয়ে আজকে চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আমার সাথেই থাকবেন। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে তেল, পেঁয়াজ, রসুন, আর এখানে দিয়েছি আমি দুটো মাছের টুকরো আর একটা মাছের যে কানটা থাকে সেটা। তো এটা দিয়েই আমি রান্না করব আজকে। দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো। আর এই তরকারিতে একটু ঝাল বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে। আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি এখন এই মাছটা ভালো করে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। বিশেষ করে শীতের দিনে যখন মা খেতে বলতো, কাঁথার মধ্যে থেকে তো উঠতেই পারতাম না, মনে হতো যে মা যদি একটু খাইয়ে দিত। এমন কার কার হতো বলেন তো, সে ছোটোবেলার কথা। আর বিশেষ করে শীতের মধ্যে যখন রোজা ছিল তখন তো সে কি অবস্থা, কাঁথা গায়ে চড়িয়ে নিয়ে এসে বসে খেতাম, তারপরে আবার থরথর করে কাঁপতাম, আবার গিয়ে শুয়ে পড়তাম। আর মারা কত কষ্ট করে রান্না করতো শীতের রাতে। তো যাই হোক, আজকে আমি কচুরলতি রান্না করব। সেই জন্যই বলছিলাম যে অলস মানুষের তরকারি। আসলে কচুরলতিটা দিয়ে ভাত খেতে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই, কষ্ট নেই। একদম মুখে দিলেই একদম তেলতলায় চলে যায়। আর কচুরলতি বিশেষ করে আমার মনে হয় প্রতিটা মেয়েই পছন্দ করে। আর যখন আমার খেতে ইচ্ছে করে বাজার থেকে নিয়ে এসে আমি রান্না করে নিই। কচুরলতির তরকারিটা আমার কাছে এমনিতে অনেক বেশি পছন্দের। আর এতে তো প্রচুর আয়রন থাকে। আয়রনের ঘাটতির জন্য, আর বিশেষ করে মেয়েদের আয়রন ঘাটতি কিন্তু প্রায় সকলেরই আছে। তাই মাঝে মধ্যে কচুরলতি আর কচুরমুখী, কচু জাতীয় জিনিসগুলো খাওয়া আমাদের জন্য ভালো। আর যারা পান সিগারেট খান তাদের জন্য তো আরও ভালো। সপ্তাহে একবার হলেও কিন্তু কচুর যে কোনো তরকারি খেলে ভিতরের যে ময়লা আবর্জনা জমে থাকে সেটা চলে যায়। তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি পানিও দিয়ে দিয়েছি। আর এই কচুরলতিটা কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু কেনা কচুরলতি গলা চুলকাতে পারে তার কারণেই। আর যদি নিজেদের গাছের অথবা নিজেদের বাড়ির হয় সেটা কিন্তু নিশ্চিন্তেই খাওয়া যায়, তখন আর চুলকানির ভয় থাকে না। কচুরলতিতে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না, ঝোলটা অনেকটাই আমি কমিয়ে ফেলবো। একটু মাখো মাখো হলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো লবণটা কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সময় রান্না করব। আমি একটু বেশি করেই রান্না করেছি, অর্ধেকটুকু খাবো আর অর্ধেকটুকু রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য। এটা কিন্তু বক্সে ভরে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে যখন ইচ্ছে তখন বের করে গরম করে খাওয়া যায়। তো আমার কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে। কালারটা যেমন সুন্দর এসেছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো কচুরলতি রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।